এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। এদিকে অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
এই গাভীর দুধের এমনই গুণ যদি মহন্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বছর পর্যন্ত অরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান খায় প্রভাত স্ত্রী ছুটতে ছুটতে আসছে। এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও, এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মহর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাজের কন্যা দিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয়ই আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না না মণিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মণিবর। ফিরিয়ে নিন মণিবর, ফিরিয়ে নিন আপনার দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন। একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন আর লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয় তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা।
বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার বিশ্বকবি নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে নবগ্রহ, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে বিশ্ব। এই আমার আশীর্বাদ, এই আমার অভিশাপ। পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির করে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন অষ্টবসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন মহামুনি প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে, তাই সভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে। আপনাদের সামনে চৌনিত্য পরিবেশন করে দেখাবেন পরমাবিবাদী সংঘ সম্প্রদায়ের এক তরুণ চরিত্র শিল্পী ফকির চন্দ্র মাহাতো।
থাকতে হবে। এসেছি, আমি এসেছি তোমার। এই কি অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা, তুমি কি বলতে পারো অম্বা, আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আম্মা, তুমি সত্যি বলছো তো আম্মা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের বলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আম্মা, জানো আম্মা, আজ আমার কি আনন্দ হচ্ছে আম্মা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে আম্মা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম তো তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। এগো সুখের তুমি তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা ভালোবাসা ভালো বাসিলে তারে কি গো ভুলা যায় ভালোবাসা ভালো বাসিলে তার কি গো ভুলা খনিতেরি ভুলে বিরহ মন থেকে কি করে বোঝা যায় তার কি গো ভুলা যায় ভালোবাসা মতো ভালো বাসিলে
আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। এই কুমার, আমি আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না কুমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আর আমি কালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর যাবে। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা স্বয়ংবর সভায় করছেন আগমন।
এই স্বয়ম্বর সবাই করবে আগমন, তারা তাদের নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। কে কোথায় আছি? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে এই স্বয়ম্বর সবাই নিয়ে আয়। মনের বাগানে কি হলো কি হলো? ফুটিল ফুল রে রসিকি ভ্রমর আইল না আসবে আসবে। ফুলের মধু খাইল না আমি হস্তিনাধিপতি শান্তনুনন্দন গঙ্গাপুত্র মিত্র। মিত্র, তুমি এসেছ এই
স্বয়ম্বর সবাই আরে আরে দেখ 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 বিদ্য এসেছে এই স্বয়ম্বর সবাই বিদ্য আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে আরে ভাই শোন 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 আমার মনে হয় বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল তার পিতা মৃত্যুবরণ করেছে তার মা শাখা পোলাও ভেঙেছে আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে আপনারা সকলে চুপ করুন আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে আমি আমার ভাই বিচিত্র বীরদের রানী বানাবো বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো এসো এই বীরদের সম্মুখে এই স্বয়ম্বর সভার বলতে আমার 3 কন্যাকে ধরিব এক্ষুনি আমি তোমায় বল তাই হোক তাই হোক আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি সেও আমায় ভালোবাসে আমি তার বাগদত্তা স্ত্রী আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব সে কি অম্বা এ কথা তুমি আগে বলনি কেন বিশ্বদেব অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন তাহলে আমি মহারাজ শাল্যের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম সেও আমায় ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আমি তার বাগদত্তা স্ত্রী আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব হ্যাঁ চলো চলো আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো চলো মা, চলো চলো এদিকে এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে রাজকার্য পরিচালনা করছে
জনগণ, মন আজ আমার বড় চঞ্চল, আজ সবার কাজ কিছু হবে না, আজ তোমরা নিজ নিজ করতে ফিরে যাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও, যাও, তোমরা নিজ নিজ করতে ফিরে যাও। সহাধিপতি কালের আমি হস্তিনা নগরের মহামন্ত্রী। এই দিন মহারাজ আপনার ভাগবত স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। অম্বা, তুমি এসেছো বাড়ি? স্ত্রী তো স্বামীর কাছে আসবে, এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। তোমায় রোজে তুলেছে, সে হাত আমি স্পর্শ করতে পারবো না। এই মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোজে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্টা হয়ে গেছো। তুমি বিশ্ব করতে কবর রিতা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাধির কলঙ্ক চাইলরাজ, আমি আমায় বলছে কলঙ্কিনী। আমি আবার বলছি, এ হাত ধরে বিশ্ব তোমায় রোজে তুলেছে, সে হাত আমি স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোজে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্ট হয়ে গেছো। তুমি বিশ্ব করতে কবর রিতা, এই রিতা নারীকে মহারাজ বাল্য করবীন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও। দীনবন্ধুরে তুমি বিনে আমার কেহ
এদিকে হসপিটালের ভিত্তদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে রাশিরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসীর ওই নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দ নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটা নামেই তো বিহাঘর। যত পারবি ফুর্তি কর, বিহাঘরে কর, রাজা ঘরে আর গরিব ঘরে এই লাল আর এই সাদা এইগুলো চলবে, ডিজে বাজবে আর নাচ খেলবে। ওই রে এই কালিন্দি বাবুরা বাজা বাজা বাজা, এইটাই তো বিহা ঘরের মজা। ঠিক আছে ধর, বাজনা হয়ে যাও। রঙিন গোপাল দেখে আমার মাথা যে ঘোরায়। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলেন? এই মালটা হইয়ে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই। রঙিন গোপাল দেখে আমার মাথা যে ঘোরায়। আর দিলে টাঙিয়ে দিলে বলার কিছু নাই। আরে ভাই এই দিন সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলেন? ওই জন্যই আর আদাটা একটু বেশি। গেল হরে মাতে গেল হরে মাতে নাচে নুকে গানে দিও সারাদিন মরে গেলি ঘাটে ঘাটে।
সেই কি আম্মা, তুমি যে বলেছিলে মহারাজ সাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে তিনি তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ সাল্য বলেছে এ হাতে আর স্পর্শ করবে না। সেই কি আম্মা, এই মাত্র অপরাধ। চলো চলো আম্মা, আমি তোমাকে নিজে মহারাজ সাল্যের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইবো। না, আর আমি মহারাজ সাল্যের কাছে ফিরে যাবো না। সে আজ আমার চোখে নরকের কৃমি কীটের দাম, তাই আমি চাই কি যাও আম্মা, আমি চাই স্বামী রূপে তোমাকে নাম পড়া অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ পর্যন্ত তোমাত্মা নলে আত্মা হতে দিয়া লইয়াছি ভিন্ন নাম। পূর্বে প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করবো না, তাই তো আজ আমার বলি এই পৃথিবীতে যদি করি কখনই আমার জননী, তাই জননী পদে বলি তোমায় হরি নমস্কার। আজই হতে দূর হোক তোমার আমার মধ্যে মহান অন্ধকার। মানিব না আমি, লড়ব লড়িব, করিব প্রতিজ্ঞা, পুনরায় জন্ম নেব, শ্রীকণ্ঠের রূপে আমি আর সেদিন আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বনে বনে যন্ত্রণায় চটপট করতে সারা সঞ্চাই লেগে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার, দিনে দিনে মরবে তুমি। এ হলো আপনার অভিশাপ, দিনে দিনে মরবে তুমি। এ হলো আপনার অভিশাপ, দিনে দিনে মরবে তুমি। এ হলো আপনার অভিশাপ। না পারা